ভোট আসছে, রাজনীতিতে দেখা যাচ্ছে উত্তেজনা। গত কয়েকদিন ধরে চলছে একের পর এক কর্মসূচি পাল্টা কর্মসূচি। বিশ্বায়িত পৃথিবীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে তৎপর গ্রহের পরাশক্তিরা। দেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাও বসে নেই। চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দূতাবাসে কর্মরতদের বৈঠক। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত নীরব রইবে কেন? বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে সাপ্তাহিক এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ভারতের কোনো মন্তব্য নেই। ব্রিফিংয়ে অরিন্দম বাগচি বলেন, আমরা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের একটি হাই কমিশন আছে। আমরা আশা করি সেখানে শান্তি থাকবে, সহিংসতা থাকবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে তা সে দেশের জনগণই ঠিক করবে। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে তাতে আমরাও জড়িত, কারণ তা আমাদের প্রভাবিত করে। বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সেভাবেই হওয়া উচিত। ব্রিফিংয়ে একজন গণমাধ্যম প্রতিনিধি জানতে চান, বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কিভাবে দেখছে। এর জবাবে অরিন্দম বাগচি বলেন, দেখুন, আমি মনে করি সেখানে একাধিক কার্যক্রম চলছে এবং মানুষ সম্ভবত সেসব নিয়ে মন্তব্য করছে। বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে পাওয়া এমন বার্তায় দেশের রাজনীতির মাঠে মুখোমুখি দুপক্ষ নিশ্চিতভাবে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে। আবার রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, স্বাধীন হওয়ার 50 বছর পরও একটি দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাইরের রাষ্ট্রগুলোর এমন প্রকাশ্য তৎপরতায় সবচেয়ে উপেক্ষিত থাকছে জনগণ। অথচ এক সমুদ্র রক্তে পাওয়া যে দেশের শাসনতন্ত্রে বারবার উল্লেখ আছে জনগণের সার্বভৌমত্বের কথা। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।